এই যে যে আপনার 2-2.5 মাস পর আপনার বাংলাদেশ টিম মাঠে নামলো। তো মাঠে নেমে বাংলাদেশ টিম যে পারফরমেন্সটা দেখিয়েছে সেটা কিন্তু খুবই দুর্দান্ত। যেই বিপর্যয়টা তাদের উপর দিয়ে গিয়েছে, তাদের উপরে যে ঝড়টা গিয়েছে, প্রত্যেকটা প্লেয়ারের উপরে, প্রত্যেকটা প্লেয়ার আপনার ওয়ার্ল্ড কাপ খেলতে চেয়েছে, কিন্তু বিসিবির কারণে তারা সেটা মুখ ফুটে বলতে পারেনি। তো এই যে যে তাদের উপরে ঝড়টা গিয়েছে, এরপর তারা মাঠে নেমে এগেনস্ট পাকিস্তান। পাকিস্তান কিন্তু আপনার কোনো নর্মাল টিম না, তারা আপনার নতুন নতুন প্লেয়ার পাঠিয়েছে, কিন্তু তারপরও নামটা তো পাকিস্তান। তাদের তো বোলিং লাইন আপ ভালো, শাহিন শাহ আফ্রিদি রয়েছে, ফাহিম আশরাফ রয়েছে, বড় বড় প্লেয়ার তো তাদের রয়েছে, মোহাম্মদ রিজওয়ানরা তো আছে, সালমান আগা আছে, শাহিদুল্লাহ ফারহানরা আছে। তারপরেও বাংলাদেশ টিম আপনার বাংলাদেশের এই জয়টাকে আপনি খাটো করে দেখতে পারবেন না। আপনি শুধু এটা বলতে পারবেন যে পাকিস্তানের যে রিসেন্ট টাইম যে পারফরমেন্স, তাদের বোলিং লাইন আপে, সেটা আপনি খারাপ বলতে পারেন। কিন্তু তারা ব্যাটিং, কিন্তু তাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু খুব ভালো, কিন্তু তারা পারফরমেন্স কেউ করতে পারছে না আপনারা এই সাহিবজাদা ফারহান ছাড়া। কিন্তু তাদের বোলিং লাইন আপটা সিরিয়াসলি ট্রাবল করছে, তারা তাদের বলাররা ভালো করতে পারছে না। তো এখানে আমাদের প্লেয়ারদের আপনার ক্রেডিট দিতেই হচ্ছে, কারণ এত বিপর্যয় যাওয়ার পর, আপনার এত কিছু হওয়ার পর, এত নোংরামি বদমাইশি হওয়ার পর আপনার তারা মাঠে এসে যে পারফরমেন্সটা দেখিয়েছে, পাকিস্তান হয়তো বা এমন একটা সময় ছিল যখন আপনার 100-র আগেই তাদেরকে অল আউট করা যেত। ফাহিম আশরাফের কারণে সেই রানটা 115-16 মতো সম্ভবত হয়েছে, আমার খেয়াল নেই কত রান হয়েছে হাই স্কোর। তো সেই রানটা আরো কম হতে পারতো, সেখানে আপনার ফাহিম আশরাফের কারণে একটু বেশি রান হয়েছে, মানে 100-র উপরে চলে গেছে, হয়তো আমরা 100-র আগে তাদেরকে অল আউট করে দিতে পারতাম। তো এই পারফরমেন্সটা যে বাংলাদেশ টিম দেখিয়েছে, তাদেরকে ক্রেডিট দিতে হবে, এবং তাদের আপনার মাইন্ডসেটের প্রশংসা করতেই হবে যে এত দিন পরে মাঠে নেমে আপনার দুর্দান্ত খেলেছে প্রত্যেকটা প্লেয়ার। তানজিদ তামিম এবং বোলিং এর কথা কি বলবো, নাহিদ রানা এসেই আপনার একদম যেটাকে বলে যে মডার্ন ক্রিকেটটা যেভাবে হচ্ছে, টেকনোলজির খেলা, অ্যানালাইসিসের খেলা, সেই অ্যানালাইসিস করে যেভাবে পাকিস্তানের ব্যাটসম্যানদের প্রত্যেকটা ব্যাটসম্যানকে যেভাবে আউট করেছে, আর দুর্দান্ত বলতে হবে। নাহিদ রানাকেও 5টা উইকেট নিয়েছে, তাদের জন্য থাকবে শুভকামনা। আর আপনারা কি মনে করছেন বাংলাদেশ টিমে আপনার সামনে কেমন করবে এবং সিরিজটা কত ব্যবধানে বাংলাদেশ টিম জিততে পারে? আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।